ভগবান আমার বিকৃত হয়ে যাচ্ছেন। যেজন মনটাকে তুলসী পত্র করে তাতে ভক্তিরূপী চন্দনের প্রলেপ মাখিয়ে একবার নয়ন গঙ্গা জলে ডাকছে, ভগবান আজ তাদেরকে জানাচ্ছে এই খাঁচাটা নয়, আগে এই পাখিটার যত্ন না। বলে দেহ খাঁচা ভিতর অচি পাখি কামনে আসে যাও। দেহখানা খাঁচা আর তার মধ্যে পরমাত্মা রূপী পাখি বাস করছে। বলছে এই দেহ খাঁচা নয়, আগে পরমাত্মা রূপী পাখিটার যত্ন নাও। তাই আজ ভগবান তাদেরকেই স্মরণ করছেন যারা দেহর মায়া পরিত্যাগ করে এই পরমাত্মা রূপী পাখিটাকে সেই পরমাত্মার কাছে বিলীন করে দিয়েছিলেন। ভগবান হাতে তুলে নিয়েছেন মোহন মুরলীখানা, বাজাতে লেগেছে সেই গোপীদের নাম স্মরণ করে। সেই মুরলিকা গান পঞ্চমতা, মুরলিকা গান পঞ্চমতা, মুরলিকা গান পঞ্চমতা। ও সেই মুরলিকা গান পঞ্চমতা। কুলবতী চিত চরণী রে আহা, কুলবতী চিত চরণী রে আহারে 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 আহারে। গোপীগণ মনে মনে বাবা মনে মনে মন সপে দিল, মনে মনে সপে দিল। গোবিন্দ আমি তোমার হলাম বলে। গোপীগণ মনে মনে মন সপে দিল। হা গোবিন্দ তোমার হলাম বলে, মনে মনে তোমার মন সপিলা। সকলে গোপীগণে ছুটে চলছে হা গোবিন্দ বলে। যেই গোপী যেমন অবস্থায় ছিল তেমন করেই চলছে ভগবানের কাছে। কোন কোন গোপী নিজের পিতা মাতা ছেড়ে, আবার কোন গোপী নিজের সন্তান ছেড়ে হা গোবিন্দ বলে ছুটে চলে। দুর্বলা নামে একে গোপী ছিল, নিজের পতি সঙ্গ ছেড়ে ছুটে চলছেন হা নাথ হা নাথ বলে। মাঝ পথে এসে দাঁড় হয়েছে রকিয়ে, आधी रात में ऐसी बाउली होकर कहाँ निकल पड़ी हो। सुनिए सुनिए जी, हमारा प्राणनाथ बांसुरी बजा दिया। कहाँ के एक छोकरा आधी रात में बांसुरी बजा दिया और तुम बाउली होकर निकल पड़ी हो। পতি এসে বাধা দিয়েছি, দাঁড়াও। এই মধ্য রজনীতে বলো তুমি আমায় ছেড়ে কার কাছে যাচ্ছ? বলছে ওই যে শুনুন শুনুন, আমার পরম পতি যে বাঁশি বাজায় দুর্বলা দুর্বলা বলবে। কোথায়? হ্যাঁ, মধ্যরাত্রিতে কোথাকার এক ছেলে বাঁশি বাজিয়ে দিল আর তুমি আমার সঙ্গ ছেড়ে চলে যাচ্ছ তার কাছে। ছি 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 ছি, চরিত্রহীন কুলাটা কলঙ্কিনী তুমি। যেই দিন তোমার পিতা
আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে, এই দেহের অধিকার কেবলমাত্র আমার, আর তুমি আমার সঙ্গ ছেড়ে কিনা পর পুরুষের কাছে যাও, তোমার লজ্জা করে না? টানতে টানতে এনে ঘরের মাঝে বন্ধ করে দিয়েছে, দেখি কেমন করে যাও তুমি। গোপী ঘরের মধ্য থেকে বলে, প্রাণ গোবিন্দ, এই সংসারের লোক দেহ বড় ভালোবাসে, ভালোবাসে, যতদিন দেহ রয়েছে ততদিন মূল্য রয়েছে। যতদিন আপনি কাজ করতে পারবেন, আপনি কর্মস্থ থাকবেন, ততদিন আপনার মূল্য। যেই দিন এই শরীর পড়ে যায়, আর কিছু করতে পারি না, হয়ে যায় অচল, সেই দিনে সংসারে আর মূল্য থাকে না। তখন সন্তানও মনে করে বোঝা, এই বোঝার কতদিন বইব? এটা কোনো মিথ্যা গল্প বা কাহিনী নয়, এটা হলো সমাজের নিয়ম। যতদিন সচ্ছল আছি, চলতে পারছি, ততদিন মূল্য থাকে। আপনি যতই কোটিপতি হন না কেন, যেদিন আপনি আর চলতে পারবেন না, আপনার মূল্য থাকবে না। গোপী দুটি বাহু উত্তোলন করে বলছে, প্রাণ না, সারা জীবন দেহ ভোগ বিলাসে কাটিয়ে দিলাম, এমন ভোগের দেহ আর কৃষ্ণ সেবাই লাগবে না বলে বধূ তুমি সকলকে নিলে, কিন্তু বাধা দিলে, আমায় যেতে পারলাম না বলে, জনম আমার ভোগ বিলাসে ভোগ বিলাসে কেটে ভোগ বিলাসে কেটে গেল জনমা এ জনম আমার ভোগ বিলাসে ভোগ বিলাসে কেটে গেল ও মানব জনম আমার কৃষ্ণ সেবা হরি বল হরি বল কৃষ্ণ সেবায় নালা নালা জনম আমার ভোগ বিলাসে ভোগ বিলাসে কেটে বলি কেটে গেল এ দেহ কৃষ্ণ সেবা
মানব জন্মে ভোগ বিলাসে এ আমার কেটে গেল ও ভাবে আমার আশা যাওয়া। আসা যাওয়া আশা আসা যাওয়া সারে হইল মানব জনম আমার ভোগ বিলাসে রাধে 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 হরি বল। ভোগ বিলাসে কেটে বলি কেটে গেল আমার মানব জনম আসা যাওয়া আসা যাওয়া সার হইল জনম আমার ভোগ বিলাসে কেটে গেল। ভগবান বলে গোপী গো এই ভোগের দেহ দিয়ে তো কৃষ্ণ পাওয়া যায় না, যদি কৃষ্ণ সঙ্গ লাভ করিতে চাও এমন লজ্জার ভোগের দেহখানা পরিত্যাগ করে যদি কৃষ্ণ ভজনের আত্মাটা আমার চরণে নিবেদন করতে পারো। এই যে বাবা বর্তমান যুগের আমাদের ডিজিটাল যুগের ইয়াং জেনারেশনে আমরা অনেকেই বলে থাকি হ্যাঁ কৃষ্ণ যদি প্রেম করতে পারে তবে আমরা কেন পারবো না। কি গায় কথাটা ওঠে না যে কৃষ্ণ যদি প্রেম করে তবে আমরা কেন পারবো না, সে ভগবান দেখিয়ে দিয়ে গেছে অর্থাৎ আমরাও করব। বাবা ভগবানে প্রেম করেছে তবে কোনো দেহের সঙ্গে নয়, ভগবানে প্রেম করেছে কোনো দেহের সঙ্গে নয়। কার সঙ্গে? এই যে গোপী দেহ পরিত্যাগ করছে, গলায় দড়ি দিতে হলো না, বিষ খেতে হলো না, হাতের শিরা কাটতে হলো না, শুধু প্রাণকে ডেকে বলল প্রাণ, প্রাণ একবারে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে চলে যা রে প্রাণ আমার কৃষ্ণ বলে কৃষ্ণ বলে চলে কৃষ্ণ বলে চলে যাবে প্রাণ একবারে কৃষ্ণ বলে চলে যা রে প্রাণ কৃষ্ণ, প্রাণে কৃষ্ণ বলে চলে যা রে বলি যারে প্রাণে তবে কাছে থাকবি, প্রাণ একবারে কৃষ্ণ বলে চলে যাবে বলি যারে প্রাণে তা
কৃষ্ণ বলে চলে যারে বলি যার প্রাণ তার কাছে থাকবি মায়ার সংসার বড় ভালো নয় রে যারে প্রাণ তার কাছে থাকবি সংসার বড় ভালো নয় রে যারে প্রাণ তার কাছে যারে সংসার বড় ভালো লাগে এবারে যারে প্রাণ তার কাছে যারে সংসার বড় ভালো লাগে যারে প্রাণে তার কাছে যারে কৃষ্ণ বলে চলে যারে দেহ পড়ে থাকলো এই বন্ধ ঘরের মাঝে প্রাণ চলে যাচ্ছে কৃষ্ণ উদ্দেশ্যে। তাহলে এই যে যারা দেহের মায়া পরিত্যাগ করে প্রাণের সঙ্গে Hello. ভালোবাসা করতে পারবে আমার ভগবান বলছে সেই প্রেম Hello. করো, তাতে কোনো বাধা Hello. নাই। এই যে প্রাণ যখন চলে যাচ্ছেন সকল গোপী যখন ভগবান উদ্দেশ্যে যাচ্ছেন কেউ কাউকে যেন দেখতে পাচ্ছে না। হ্যাঁ তো গোপী আপন দেহ আপন রতি তো গোপী আপন শোনত গৌতি আপন রতি তারা মনহি আপন সপিরে আবার মন হই আপন সতী রে তারা মনহি আপন সপিরে আর মন হই আপন সতী রে বিছুরি গে হনি যাহু দেহ খিচুড়ি দেহ নিজ দেহ বিছুরি গে হনি যাহু দেহ খিচুড়ি দেহ নিজ দেহ কেহক কাহক পথ না হেরি বলি কেহক কাহক পথ না হেরি বলি আহারে। কেহক কাহক পথ না হেরি আহারে 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 এই যে বিছুরি কে আপহি দেহ যারা দেহ নিয়ে যেতে পারলো গেল, কিন্তু যারা দেহ নিয়ে যেতে পারলো না দেহ পরিত্যাগ করে প্রাণ নিয়ে চলে যাচ্ছেন কেহ কাহক পথ না হেরি কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সকলে আপন মনে চলে যাচ্ছেন কৃষ্ণ উদ্দেশ্যে। এই যে যখন নিধুবনে একত্রিত হয়েছে সকল গোপীগণ ভগবান দেখে বলছে এই যে স্বাগতম স্বাগতম সুস্বাগতম বিপিনে মিললো গোপনারী হেরি হাসত মুরলীধারী পুছো বয়ান নিরক্ষবাত প্রেম সিন্ধু গাহরি গোপী কিসের লাগি গহন বনে এলে গো কিসের লাগি গহন বনেলে কিসের লাগি গহন বনে এলে গো কিসের লাগি গহন বনেলে যাহ 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 গোপী যাহ নিজ ঘর গোপী কিসের লাগি গহন বনে এলে গো গোপী কিসের লাগি গহন বনেলে এ নিশি তোমাদের সনে নহে ব্যবহারে গোপী কিসে এর লাগি গহন বনেলে গোপী কিসের লাগি গহন বনেলে দাঁড়াও 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 কি ব্যাপার গোপীগণ এই মধ্য রাজনীতি তোমরা এখানে কি করছো? এই তোমাদের ঘরে স্বামী নেই? স্বামী নেই? আছে? কি নির্লজ্জ দেখেছেন? বলছি স্বামী আছে কিনা, বলছে আছে। তাহলে স্বামী যখন আছে নির্লজ্জের মতো এখানে এসে কি করছো? হ্যাঁ এখনো বলছি সময় আছে, যাও। এই যে গোপীগণ এখনো সময় আছে, চলে যাও। এ কথা আমি পাস কান করবো না, বৃন্দাবনে আর কাউকে জানাবো না। এসেছো এসেছো ভালো, কিন্তু এখন চলে যাও। তোমরা কি জানো সতী নারী কাকে বলে? নিজ পতি থাকতে যেবা ভজে পরপতি কবি কিসের লাগি গহন বনেলে গোপী কিসের লাগি গহন বনেলে লক্ষ্মী সম হইলে সেহ নরকে পরি মাঝে গোপী কিসের লাগি গহন বনেলে গোপী কিসের লাগি গহন বনেলে এই যে গোপীগণ
তাড়াতাড়ি করে চলে যাও। সতী নারী নিজের পতি ছাড়া আর কাউকে কোনোদিনও মন দেয় না, আর তোমরা স্বয়ং চলে এসেছো। ছি ছি ছি, তোমাদের লজ্জা করে না? ভগবানের এহেন মুখের কথা শুনে ব্রজ গোপীগণে কেঁদে কেঁদে আকুল হয়ে যায় আর বলে, হে ব্রজের হরি, যদি না দেবে তব চরণ তরি, তবে দাও মোদের একটি করে কলসি দরি। আমরা যমুনার জলে ডুবে মরি। আজে যখন যমুনার জলে ডুবে মরব, মুখে কি বলবো জানো? আমরা কৃষ্ণ 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 বলবো, কৃষ্ণ 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 বলবো। ওই যমুনার জলে ডুবে দিয়ে কৃষ্ণ 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 বলবো। যমুনার জলে ডুব দিয়ে কৃষ্ণ 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 বলবো। ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? তোমরা মরবে মরবে একটা করে কেন, আমি 10টা করে কলসি দড়ি দিচ্ছি, এখন গিয়ে ডুবে মরো। মরবে তাতে দুঃখ নেই আমার, আমার কি? কিন্তু এই যে তোমরা মরবে কিন্তু মুখে কৃষ্ণ কৃষ্ণ কেন বলবে? ও, জগতে জানিয়ে দিতে চাও যে তোমাদের মৃত্যুর জন্য আমি দায়ী, মানে আমায় আসামি সাজিয়ে রেখে যাবে, এই তো? বলে, হে ব্রজের হরি, ব্রজের হরি, যদি না দেবে তব চরণ তরি। শুনেছি যে যারা মৃত্যুকালে কৃষ্ণ নাম নিয়ে মৃত্যুবরণ করতে পারে, তারা এ জন্মে কৃষ্ণ নাইবা পেলে আমরা পরজন্মে কৃষ্ণ পাব, পরজন্মে কৃষ্ণ পাবো। ওদের এ জন্মে নাইবা হলো, পরজন্মে কৃষ্ণ পাব। জনমে নাইবা হলো, পর জনমে কৃষ্ণ পাবো। জনমে নাইবা হলো, আমরা পরজন্মে কৃষ্ণ পাবো। এ জনমে নাইবা হলো, পর জনমে কৃষ্ণ পাবো। বলো এ জনমে নাইবা হলো, পরজন্মে কৃষ্ণ পাবো। ভগবান বলছে, বাবা বাবা, এত অপমান করলাম তবু স্বাদ মেটেনি। হ্যাঁ, এই যে একটা নারীর সব চাইতে বড় অপমান কি হতে পারে যদি তার সতীত্ব নিয়ে কেউ প্রশ্ন করে, চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, এর চাইতে বড় অপমান একটা মেয়ের জীবনে আর কিছু হতে পারে না। তা তোমাদের এত অপমান করলাম, তারপরেও তোমরা এ জন্মে না পেয়ে আবার পরজন্মের আশা করে থাকছো বাবা। তাহলে তোমাদের মনের আশা পূরণ না করে আর কি করি? তবে বলো তোমরা কি চাও, কেন এসেছো এই রাত্রিতে এখানে? ললিতা বিশাখা বলছে, দাঁড়াও দাঁড়াও, অনেক কথা শুনেছি তোমার, আমরা একা আসিনি, তুমি ওই যে বাঁশরি বাজিয়েছো, তোমার বাঁশি শুনে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি, তুমি ডেকে ডেকে এনেছো, আর এখন এনে বলছো কেন এসেছি? এই যে কাজের জন্য আমাদের ডেকে এনেছো, এবার তা আরম্ভ করো। কি কাজ? ব্রজ গোপীগণ 1 মাস সাধনা করেছিল। এই যে সামনে আসছে কার্তিক মাস, কার্তিক মাস 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সাধনা করেছিল। কেমন করে? সেই যমুনার কূলে বালুকা দ্বারা নির্মাণ করেছিল কাত্যায়নী মহামায়া। কাত্যায়নী মাকে তৈরি করে তারা প্রতিদিন ওই কাত্যায়নী মাকে সেবা দিতেন, পূজা করতেন। পূজা শেষে তারা আতবর্ণ গ্রহণ করতেন, আর 1 মাস শেষ যখন হয়, ওই কাত্যায়নী মায়ের কাছে চেয়ে নিয়েছিলেন, আমাদের আর কিছু চাই না, নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে আমাদের স্বামী রূপে লাভ করিয়ে দাও। হরি বল। আর এই যে 1 মাস সাধনার পরে মা সন্তুষ্ট হয়ে গোপীদের আশীর্বাদ করলেন। তবে এই কার্তিক মাস শেষে অর্থাৎ মাঘ মাসের পূর্ণচন্দ্রে তোমরা নন্দের নন্দন কৃষ্ণকে পতিরূপে লাভ করবে নিধুবন মাঝে। তাই যে সেই রাসলীলা, তাই আমরা সবার আগে যোগ মায়াকে স্মরণ করে নেব, কাত্যায়নীকে স্মরণ করব। কেন? কাত্যায়নী সন্তুষ্ট না হলে রাস সম্ভব নয়। সকলেই করজোড় করবেন, উলুর ধ্বনি জয়ের ধ্বনি হবে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম
সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। স্মরণ করলেন যোগমায়াকে। যোগমায়া এসে রাস মণ্ডপখানা সুসজ্জিত করে দিলেন। এবার বলছে রাধারানীকে, বলো তুমি কি চাও? এই যে বলে, শ্যাম আমি কি আরো চাহিব, বহুদিনের স্বাদ মনে একত্রে নাচিব, তাই নেচে দেখাও একবার। বাহ, বাহ, বাহ। এই যে আরম্ভ করলেন বৃন্দাবন মাঝে সেই মহারাস রসলীলা। জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে বলি, শতকোটি গোপী লইয়া যশোদা নন্দন। শত কোটি গোপী লইয়া যশোদা নন্দ, এবার বৃন্দাবনে রাস লীলা কইলা আরম্ভ। নাগর তেরে তেরে হেরোয়ে রাই বয়ান। নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান। বলি হস্ত বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। নাগর জপে জপে গোপী লইয়া করিল বন্ধ। আপনারা কেউ নাচবেন না? এটাই শেষ। এরপরে আবার 1 বছর পর, কারো ভাগ্য হতে পারে কারো। আর এই কয়েক মিনিট এটা শেষ হয়ে গেলে আবার 1 বছর পরে। তাহলে এই যে যাদের মনে প্রেম আছে, যাদের মনে রস আছে, তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ুন, আর সময় নেই। এখান থেকে গিয়ে আবার কীর্তন ধরতে হবে, তাই খুব শর্টে ছাড়ব। যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন। জোঠে জোঠে গোপী লইয়া যশোদা নন্দন, বলি যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন। জোঠে জোঠে গোপী লইয়া যশোদা নন্দন। এবার বৃন্দাবনের রাসলীলা কইলা আরম্ভন। এবারে বৃন্দাবনের রাসলীলা করল আরম্ভ। ও নাগরে টেরে টেরে, ও নাগরে টেরে টেরে, নাগরে টেরে টেরে হেরোয়ে রাই বয়ান। নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান, নাগর টেরে